বর্ধমান শহরে মেলা তো অনেক রকম দেখেছেন, কিন্তু খাবার নিয়ে একটা গোটা মেলা অর্থাৎ খাদ্য মেলা বর্ধমানের এক আশ্চর্য চমক। আমরা এবার গেছিলাম উৎসব ময়দানের কাছে। ফিরে যাই একটু পেছন দিকে, বর্ধমানে 80 এবং 90-এর দশকের দিকে। 80-র দশকের শেষের দিকে দাদুর হাত ধরে যেতাম বড়বাজার চৌমাথা মোড়ের কাছে। 3টি দোকান ছিল তখন ওখানে। ভৈরবচন্দ্র নাগের মিষ্টির দোকান, ঠিক তার পাশে ছিল একটি মিষ্টির দোকান যেটাকে বলতো ঘন্টির মিষ্টির দোকান, কারণ দোকানে একটা ঘন্টা ঝুলতো। তার পাশে ছিল আর একটা মিষ্টির দোকান। সেই মিষ্টির দোকানটা বর্তমানে চালু আছে, 3 নম্বর দোকানটা। ঘন্টির দোকানেই আমার দাদুর হাত ধরে যাওয়া এবং খাবারের প্রতি ভালোবাসা তৈরি। সেখানকার কচুরি ছিল কিন্তু খুব সুন্দর খেতে, এবং সেটা দিত তোমার কলা পাতায়, তার উপর তরকারি দিত। চলছে গান, আর এরকম ভাবে চলে বন্ধুদের আড্ডা। নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল টি&ডিতে। সেই সময় বর্ধমানে রেস্টুরেন্টের সংখ্যা ছিল খুবই নগণ্য। আমার যতদূর মনে পড়ছে, রানীগঞ্জ বাজার চৌমাথার কাছে নিচে একটি মিষ্টির দোকান ছিল, তার উপরে একটি রেস্টুরেন্ট ছিল, যতদূর সম্ভব নাম হচ্ছে সুস্বাদু। আবার কার্জন গেটের মাথায়, যেটা বর্তমানে বিধায়কের অফিস, ঠিক তার পেছন দিকে আর একটা রেস্টুরেন্ট ছিল, তার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। 90-এর দশকে তৈরি হলো উত্তরায়ণ, রুবি হোটেল, মৃগয়া, এইগুলো 90-এর দশকে যতদূর সম্ভব মনে পড়ছে বোধহয় তখনই তৈরি হয়েছে এই দোকানগুলো, এবং এদের খাবারের স্বাদ আমরা তখন পুজোর সময় গিয়ে খাবারের স্বাদ নিতাম। কিন্তু এখন বর্ধমানে চারধারে অনেক ভালো ভালো খাবারের দোকান তৈরি হয়েছে, আর এই সমস্ত খাবারের দোকানদাররা এসছে মেলাতে তাদের বেস্ট খাবারগুলো নিয়ে। তা আমরা ঘুরে বেড়াবো এই মেলার মাঠে। মার্কেট কেমন হচ্ছে রে? ঠিক আছে, বাজার ঠিক আছে। লখনৌ ট্রেড পুরোটা। আচ্ছা, তুই একটা টুন্ডাই কাবাব নাকি করবি বলছিলি? টুন্ডে কাবাবই হয়েছে। টুন্ডে কাবাব, ধনিয়া রুটি আর কাকদি চিকেন আর গাড্ডি পোলাও, দুটোই ফার্স্ট টাইম ইন বর্ধমান। তার সঙ্গে বটি কাবাব আছে, জাহাঙ্গীর কাবাব আছে। আরে এটা যে মেনু লিস্ট, হ্যাঁ, তোমরা একটু কস করে পড়ে নিও। এইদিকে ভিড় কম, কিন্তু ভিড়টা এইখানে জমাট বেঁধে রয়েছে সৌরিস কিচেনের কাছে। বিরিয়ানির হাঁড়ি, আর এইখানে দেখো ভালো রকম ভিড় আছে মানুষের। ভাইফোঁটার দিন খাদ্যমেলার আয়োজকরা অনুষ্ঠান করেছিলেন ভাইফোঁটা উৎসবের। হাজির ছিলেন বর্ধমানের সাংবাদিকগণ। আয়োজকরা প্রেস কনফারেন্সের সময়ও বর্ধমানের ইউটিউবারদের আমন্ত্রণ জানিয়েছিলেন। হাজির হয়েছিলাম আমিও। ভাই, মালাই জিলাপি, এটা মালাই জিলাপি, গাওয়া ঘিয়ে ভাজা, গাওয়া ঘিয়ে সৌদামিনী মিষ্টান্ন ভান্ডার। খেতে কিন্তু ভালো। এটা মেলা ছাড়াও সৌদামিনীর দোকানেও কিন্তু পেয়ে যাবে। বাংলায় বলতে বিহারের অথেন্টিক খাবারের স্বাদ পেতে চাও তো চলে আসুন।
এটা হচ্ছে ৭৩ নম্বর কাউন্টার। এখানে কাউন্টারটার নাম হচ্ছে হোম। চলে এসে এই কাউন্টারে লিট্টি, চোখা, ঠেকুয়া, গুজিয়া, মানে বিহারের যে অথেন্টিক যে ফুড, সেই ফুড এখানে রয়েছে। এটা কি হচ্ছে, টিকিয়া এ করা হচ্ছে নাকি? এটা লিট্টি, আচ্ছা। এটা 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 কি? এটা গুজিয়া, গুজিয়া, এটা ঠেকুয়া। এটা ঠেকুয়া, আচ্ছা। কিরম কি দাম রেখেছেন? ঠেকুয়া 15 টাকা পিস, গুজিয়া 15 টাকা পিস, আর লিট্টি 20 টাকা পিস। বর্ধমানে সুনিতাদির দই বড়া, দিদিকে তো তোমরা সবাই চেনো। এখানে রয়েছে তোমার বিভিন্ন রকম পিঠে, ভাজা পিঠে, ককুল পিঠে, পাটিসাপটা, দুধ পুলি। আমাদের বাংলায় যে শিল্প হারিয়ে যাচ্ছে, পিঠে শিল্প, দিদি সেই পিঠেগুলো মেলাতে নিয়ে এসছে। দিদি, স্টল নম্বর কত আপনার? 64। এখানে একটা রয়েছে আচারের দোকান, ভ্যারাইটিস আচার। এই দাদা ঘুরে ঘুরে বিক্রি করেন। দাদার রসগোল্লা এবং ক্ষীরকদম কিন্তু বিরাট বিখ্যাত। দাদা আরো অনেক জিনিস নিয়ে এসছেন এখানে। রাবড়ি আছে, দুধ কালাকান, নলেন গুড়ের মাখা, ছানা ভাজা, আবার খাবো সন্দেশ। আচ্ছা, তা তোমরা যারা মিষ্টি ভালোবাসো চলে আসো এই দাদার কাছে। দাদাকে ভালো করে দেখে নাও। আমরা ঢুকে ঢুকেই মেলার ডান দিকে গেছিলাম, এবারে ঠিক মঞ্চের, আমার যদি দাঁড়ায়, মঞ্চের সামনে যদি দাঁড়াই, তার আমাদের বাঁ দিকটা যেটা পড়বে সেই সাইডে এখানে খাবার ছাড়াও আরও কিছু কিছু ছোটো ছোটো স্টল বসেছে, তোমাদেরকে দেখিয়ে দেবো সেই সব স্টলগুলো। আচ্ছা, প্রকাশদের যে মনিটর আছে তাদের সাউন্ড আসছে না, সাউন্ড আছে একটু দেখবেন। সবাই একসাথে গান গাইতে আসছিল। আপনি কি কি জিনিস নিয়ে এসছেন? আমার হ্যান্ডমেড জুয়েলারি থেকে, কস্টিউম জুয়েলারি থেকে, অ্যান্টিটানিস, রেপ্লিকা, গোল্ডেন কালেকশন, সব রকম, সিলভার কালেকশন, মোটামুটি সব কিছু পাবেন। আর তার সঙ্গে হ্যান্ডমেড ব্যাগ আছে, পিওর রাজরাকির ওপর হ্যান্ডমেড ব্যাগ। আপনার অফিস কোন জায়গায় আছে? আমার বিবেকানন্দ কলেজ মোড়েতেই একটা আউটলেট আছে, আর কলকাতা জোড়াসাগর ওখানে আছে। আপনার ফার্মের নাম? রুদ্রাণী। মেলায় গান বাজছে আর ভাই এখানে 8 বল পুল খেলতে ব্যস্ত। এবার দেখে নেব মেলার কিছু বিশেষ মুহূর্ত।
কদিন চলবে মেলা? এই মেলা চলবে রবিবার পর্যন্ত, 17 তারিখ। 17 তারিখ পর্যন্ত মেলা চলবে। একদম, সবাই আসুন। বলো বলো বলো। কতগুলো স্টল হয়েছে এবছর? 7টা বড় স্টল, 2টা ছোটো স্টল, মাঝে কিয়স্ক আছে, মোটামুটি 115টা স্টল আছে। আরে কটার সময় খুলছে? দেখো দুপুর 12টার সময় খুলছে, কিন্তু সব স্টল খোলে না, ঠিক আছে? লাঞ্চ করতে পারবে, ভালো লাঞ্চ করতে পারবে। সব দোকান খুলছে মোটামুটি 5টার সময়। আর রাত্রি কটা পর্যন্ত? রাত্রি 11টা, 11:30, যতক্ষণ দোকান থাকবে, কিছু নেই। তোমার নামটা বলে দাও একটু। মৈনাক মুখার্জি। আর ভাইয়ের নাম? সোমনাথ। কেমন লাগলো বর্ধমান খাদ্য মেলা? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিও। ভালো থেকো বন্ধু। জয় হিন্দ।